হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি পাস্তা, কিন্তু সেটা খুব সিম্পলভাবে। এটা সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো তার জন্যই দেখো, আগে আমি পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভেজে নেব। তো তার জন্য পরিমাণ মতো একটু নুন হলুদও আমি দিয়ে দিয়েছি। তারপর দুটো ডিম দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, দুটো তিনটেও দিয়েছি পরিমাণ মতো। তারপর ডিমটাকে ভালো করে ভেজেও নিলাম। তারপর আমি দিয়ে দিলাম পাস্তা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তারপর পাস্তাটাকে আমি দেখো নামিয়ে ফেলি। পাস্তা রান্না করতে করতে আমার মনে পড়ে গেল ছোটোবেলার টিফিনের কথা। যখন আমি স্কুলে যেতাম তখন প্রায়শই পাস্তা বানাতাম। তো পাস্তা মা আমাকে বানিয়ে দিত, আর আজকে আমি বানিয়ে খাওয়াচ্ছি, সেটা সিম্পলভাবে, যাতে কারো কোনো প্রবলেম না হয়। তো তার জন্যই দেখো আমি পাস্তাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। আচ্ছা, কার কার পাস্তা পছন্দ একটু বলো তো। হ্যাঁ, সময় থাকলে আমার, জানো তো আমার পাস্তা খুব প্রিয়। মনে পড়ে গেল স্কুলের সে টিফিনের কথা। জানো তো, আমি পাস্তা নিয়ে যেতাম। তো আমার একটা বান্ধবী ছিল, ওনা পাস্তা খেতে খুব পছন্দ করতো। তো আমাকে বলতো, তোর টিফিনটা আমি খাই, তুই আর আমার টিফিনটা তুই খা। তো পাস্তা নিয়ে গেলে প্রায়শই আমি হয়তো অল্প খেতাম, সব বান্ধবীরাই খেয়ে নিত। আজকে খুব মনে পড়ে যায়। আজকে সব বান্ধবীরা হয়তো একসাথে নেই, বাট কিছু কিছু মুহূর্তগুলো আজও আসলে ঠিক মনে পড়ে যায়। দেখো, কথা বলতে বলতে আমার পাস্তাটা রান্নাও হয়ে গেল। তারপর আমি একটা প্লেট রাখলাম, তারপর আস্তে আস্তে পাস্তাগুলো দিয়ে দিলাম। তারপর ওর উপরে আমি একটু শসা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিতে পারো, আমি দিইনি। তারপর একটুখানি সস দিয়ে দিলাম। নাও রেডি আমার পাস্তা। কে কে পাস্তা খেতে পছন্দ